আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। ইসরায়েলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব এবার আইসিসিকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্রে বিল পাস। এরপর জানিয়ে দিব শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত 15 ফিলিস্তিন। এদিকে মোদি কি জোট সরকার চালাতে পারবেন? আরও জানিয়ে দিব মেক্সিকো সীমান্ত নিয়ে বাইডেনের কঠোর অবস্থান। এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্লোভেনিয়ার সংসদে বিল পাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। ইসরায়েলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল লকহিড মার্কিন দ্বারা 25টি উন্নত F-35 স্টল ফাইটার জোটের তৃতীয় স্কোয়াড্রন কেনার জন্য $3 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এটি 2028 সালে হাতে পাবে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট চুক্তি ঘোষণা করে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমন সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই চুক্তি স্বাক্ষর করেছে যখন আমাদের কিছু প্রতিপক্ষ আমাদের সবচেয়ে বড় মিত্রদের সঙ্গে আমাদের সম্পর্ককে দুর্বল করার লক্ষ্যে অনেক চেষ্টা করেছে। আমরা কেবল আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই চুক্তির ফলে বিশ্বে আমাদের শত্রুদের কাছে একটি সতর্কবার্তা। তিনি আরও বলেন, এই চুক্তির ফলে ইসরায়েলের অস্ত্রবহরে F-35 সংখ্যা দাঁড়াবে 75টিতে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফকে বিমান সরবরাহ করা শুরু হবে 2028 সালে। প্রতি বছর 3 থেকে 5টি বিমান দেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে F-35 যুদ্ধ বিমান রয়েছে। বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার যা স্টল সক্ষম এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে শত্রু অঞ্চলের কঠিন আঘাত হানতে পারে। এবার আইসিসিকে শায়েস্তা করতে যুক্তরাষ্ট্রে বিল পাস। গাজায় গণহত্যা নিয়ে ইসরায়েলকে কাঠগড়ায় তুলেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এতে ক্ষুব্ধ হয়ে আইসিসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে বিল পাস করেছে মার্কিন আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকানদের সঙ্গে 42 জন ডেমোক্র্যাটও আইসিসির বিরুদ্ধে বিল পাসের পক্ষে ভোট দেন, যার ফলে সব মিলিয়ে ভোটাভুটিতে বিল পাস হয় 247 ভোটে। বিলের বিপক্ষে পড়েছিল 155টি। বিলটি এখন অনুমোদনের জন্য সিনেটে তোলা হবে। সেখানে বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিরুদ্ধে বিচার কাজের সঙ্গে যুক্ত আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে। যদিও ধারণা করা হচ্ছে এই বিলটি আইনে পরিণত হবে না, তবে যদি আইনে পরিণত নাও হয় তবু ইসরায়েলের প্রতি মার্কিন কংগ্রেসের অকণ্ঠ সমর্থনের আরেকটি দলিল হয়ে থাকবে এই বিল। সপ্তাহখানেক আগে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আদালতের কাছে আবেদন করেন। সে সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আইসিসির বিরুদ্ধে বিল পাস করতে উদ্যত হয়েছে প্রতিনিধি পরিষদ। শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত 15 ফিলিস্তিন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 15 জন ফিলিস্তিন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। মঙ্গলবার রাতে মধ্য গাজার বুরেইজ ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার। ফিলিস্তিন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, মধ্য গাজার বুরেইজ ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি স্থল ও বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মধ্য গাজার দের আল বালাহ হাসপাতালের মাঠের বাইরে সাংবাদিকদের বলেন, গত কয়েক ঘন্টায় 15 জনেরও বেশি শহীদ এবং কয়েক ডজন আহত আল আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছেন। যদি মধ্য গাজার এই এলাকায় অগ্রসর বন্ধ না হয় তবে নিহতদের সংখ্যা দ্রুত বাড়বে বলে আশা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এই মুখপাত্র বলেছেন, আল আকসা শহীদ হাসপাতালে একমাত্র চিকিৎসা অবকাঠামো যা বর্তমানে এই এলাকার 10 লাখেরও বেশি মানুষকে সেবা দিচ্ছে। তিনি বলেন, এই হাসপাতালে আরও রোগীদের জায়গা দেওয়ার সুযোগ নেই। হাসপাতালটি ইতিমধ্যেই আহত লোকে উপড়ে পড়েছে, যাদের মধ্যে অনেককে মেঝেতে চিকিৎসা করা হচ্ছে। আল আকসা শহীদ হাসপাতালের কর্মকর্তাদের মতে, পার্শ্ববর্তী মাগাজি শরণার্থী শিবিরে আরেকটি বাড়িতে হামলায় 2 জন নিহত হয়েছেন। মোদি কি জোট সরকার চালাতে পারবেন? সরকার গঠনের জন্য লোকসভায় ন্যূনতম 272টি আসন প্রয়োজন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির সমর্থন পেলে তবেই বিজেপি সরকার গড়তে পারবে।
ওই দুই নেতা এখন এনডিএ জোটে থাকলেও দুজনেই রাজনৈতিক কৌশল আর জোট বদল করতে সিদ্ধহস্ত। বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল এর প্রধান নীতিশ কুমার একটা সময়ে বিজেপির জোট সঙ্গী থাকলেও তিনি কয়েক বছর আগে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে ইন্ডিয়া জোট গঠনের অন্যতম কারিগরও ছিলেন তিনি। তবে এবছরের জানুয়ারিতে আবারও জোট বদল করে এনডিএতে যোগ দেন তিনি। বিহারে এখন এনডিএর সাথে সরকার চালাচ্ছেন তিনি এবং লোকসভা নির্বাচনেও এই জোটে সামিল ছিল তার দল। জেডি বিহারে 12টি আসন জিতেছে, এতটা তারা প্রত্যাশা করেননি। আবার বিজেপিও সে রাজ্যে 12টি আসন পেয়েছে। এনডিএর অনন্য সঙ্গীদের মধ্যে এলজেপি 5টি এবং জিতনরাম মাঝির দল 1টি আসন পেয়েছে, অর্থাৎ বিহারে এনডিএ পেয়েছে মোট 30টি আসন। মেক্সিকো সীমান্ত নিয়ে বাইডেনের কঠোর অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। শরণার্থীদের ভিড় এবং রাজনৈতিক চাপ বেড়ে যাওয়ায় দেশের দক্ষিণ সীমান্ত সাময়িক বন্ধ রাখার নির্বাহী আদেশ দিয়েছেন তিনি। বাইডেনের আদেশ অনুযায়ী মেক্সিকোর সীমান্তে দৈনিক 25,000-এর বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার হলে সীমান্ত অভিবাসন প্রত্যাশীদের জন্য বন্ধ করে দেওয়া হবে। এক ঘোষণায় হোয়াইট হাউস জানিয়েছে সীমান্ত বন্ধের নতুন এই আদেশ মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে। তবে বর্তমানে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা আদেশের উল্লেখ করা সংখ্যার তুলনায় অনেক বেশি। ফলে আদেশে সই হওয়ার পরেই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। সুতরাং অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবে না। আদেশে আরও বলা হয়েছে কেউ অনুপ্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাকে মেক্সিকোয় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমেরিকায় তাকে আশ্রয়ের কোনো রকম সুযোগ দেওয়া হবে না। সীমান্তে গ্রেপ্তারের সংখ্যায় 1,500 নিচে নামলে ফের এই নির্দেশ বদল করা হবে। তবে অভিভাবকহীন নাবালকেরা এই আইনের অন্তর্গত নয় বলে আদেশে জানানো হয়েছে। আর পরিকল্পনা করে নিয়ম মেনে যে কেউ শরণার্থী হওয়ার আবেদন করতে পারেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্লোভেনিয়ার সংসদে বিল পাস। ইউরোপের দেশ স্লোভেনিয়ার পার্লামেন্ট রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে একটি বিল পাস হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ বিল পাস হয়। সরকার সমর্থিত বিলের পক্ষে স্লোভেনিয়ার পার্লামেন্টের 90 সদস্যের মধ্যে 51 জন ভোট দেন। এর আগে ঘণ্টা ছয়েক বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়। খবর অনুসারে বিরোধী দলের সংসদ সদস্যরা ভোটাভুটি বর্জন করেন। তাদের মধ্যে একজন ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন কিন্তু ভোট দেননি। ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে গণভোট আয়োজনের দাবি তুলেছিলেন বিরোধীরা। তবে বিলের পক্ষ থেকে ভোট দেওয়া 52 সংসদ সদস্য সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে। ভোটাভুটির পর স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গল্ফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, আজ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ পশ্চিম তীর আর গাজায় বসবাসকারী ফিলিস্তিনদের কাছে আসার বার্তা পৌঁছে দেবে। গত সপ্তাহে ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর একই উদ্যোগ নেয় স্লোভেনিয়া সরকার।